রাজশাহীতে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে হত্যার হুমকি দিয়ে প্রভাব খাটিয়ে বসতভিটা দখলের চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি জেলার তানোর উপজেলার বাধাইর ইউনিয়নের জুমারপাড়া গ্রামে হয়েছে। ভুক্তভোগী আবুল কালামের বাড়িটি দখলে নিতে জেন্টু ও হোসেন তাদের বাহিনী নিয়ে কয়েক দফা হামলা করেছেন ভাঙচুর। বাড়ি না ছাড়লে আবুল কালাম এবং তার পরিবারের সদস্যদের গুলি করে মেরে ফেলার হুমকিও তারা দিয়েছেন। চারিদিক একবারে ফিতে দিয়ে মাপে মানে হুড় হাঙ্গাম বাড়িতে পেট্রোল ঢেলে দেবো, পোড়াই দিব, তোকে বম মারবো, তোকে বাস করতে দেবো না, এগুলা মাহারি জায়গা, এরকম অত্যাচার শুরু করে দিয়েছে। শনিবার ভুক্তভোগী আবুল কালামের স্ত্রী মাবিয়া বেগম বাদী হয়ে তানোর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, তানোর উপজেলার জোমারপাড়ায় পরিবার নিয়ে সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গায় ৬০ বছর ধরে ভোগ দখল আসছে। হঠাৎ বাড়িটি দখলে নিতে জেন্টু ও হোসেন সহ তাদের বাহিনী অকথ্য ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি প্রদান করেছে। এ সময় জেন্টু ও হোসেন বাহিনীকে মালিকানার সপক্ষে কাগজপত্র দেখানোর জন্য বলা হয়, কিন্তু তিনি তা দেখাতে ব্যর্থ হয়েছেন। এরপরই তাদের ভারতে সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এমনকি কোদালের কোপে আবুলের স্ত্রী মাবিয়া বেগমকে আহত করে সন্ত্রাসীরা। এই সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সজ্জিত ছিল। মানে একাধ দল ঢুকে গেছে। তারপরে হুমকি দিয়ে ওই যে প্রথম ট্রিপের লোক বিচার বসাইলো, ওই থানাত বিচার হয়েছে, দিয়ে আমরা ভয়ে তাও ৮০,০০০ টাকা আমরা দিয়েছি। থানার টাকা দেওয়া আছে, মুস্তাফুজুরের হাত দিয়ে দেওয়া আছে, তারপরেও আমাকে মেরেছি। জমি দখলের মূল পরিকল্পনাকারী জেন্টু এবং হোসেন আওয়ামী লীগের কট্টর সমর্থক এবং অর্থ যোগানদাতা। আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি তদন্ত করলে সত্যতা পাবে। আওয়ামী লীগের দমভক্তি দেখিয়ে হত্যার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। জানা গেছে, ২০১৬ সালে তানোর থানায় বিচারের মাধ্যমে মফিজ উদ্দিনের কাছ থেকে ৮০,০০০ টাকার বিনিময়ে জমি কিনে নেন আবুল কালাম। ওই সময় তৎকালীন থানার ওসি কাউন্সিলর মোস্তাফিজুর সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তখন থেকেই নিজেদের জমি হিসেবে ভোগ দখল করে আসছে আবুল কালাম। সম্প্রতি জমিটির দিকে নজর পড়ে একটি কুচক্র মহলের। তারা জমিটি নিজেদের দাবি করে ওই ভুক্তভোগী পরিবারের উপর নির্যাতন শুরু করেছে। জোরপূর্বক কয়েকবার দখলের চেষ্টা করেছে। আমি গরিব মানুষ, আমাকে তো এখন স্থানীয় জায়গা, আমরা তো কোনো জায়গা যায় আশ্রয় পাচ্ছি না। আমরা গরিব মানুষ, কেউ আশ্রয় দিচ্ছে না, আমার লোক নাই। আমরা তো দুজনেই অসল মানুষ বাস করছি। নরম দেখে তো জ্বালাইছি। আমার তো জীবনের নিরাপত্তার ভয় লেগে তো আমি এরকম করে দৌড়ে বেড়াচ্ছি। আমরা তো দুইটাই মানুষ, দুইটাই অসল। আমার স্বামীও ধরে যে পেট কাটা, আবার যে হাত ভাঙা, আমিও পা ভাঙা মানুষ। আমার বাড়িতে কেউ নাই, দুজনে নরম বলেই তো এরকম করে জ্বালাইছি। চারিদিক ঘেরে এরকম করে মারলো। স্থানীয়রা জানিয়েছেন, খাস জমির ওপর বহু বছর যাবৎ বসবাস করছে আবুল কালাম এবং তার পরিবার। গত কয়েকদিন ধরে জমি দখল নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে একটি প্রভাবশালী মহল। জোরপূর্বক বাড়ি দখলে বাধা দিলে মারধরের শিকার হয়েছে আবুল কালামের পরিবার। এমনকি তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দিয়েছে সন্ত্রাসী বাহিনীরা। আমার এসে তাও শুনেছি, এরকম অত্যাচার অন্যায় করলে মানুষ বুঝতে পারে। তো বহুত দিন থেকে তো এরা বাস করে, একদিন হলো না। এখন ধরেন যে শেখ হাসিনা পালিয়ে যায়, এখন শুরু হয়ে গেছে আর পর। এরাও কিন্তু আসল বিএনপি। এরা ও কিছুদিন ছিল যে এরাই থাকে, এরাই বাস করে, যে ফের মীমাংসা করে থানাতে মীমাংসা করে ৮০,০০০ টাকা দিয়ে থানাওয়ালায় মীমাংসা করে। থানাওয়ালার নেতা ফেতা সবই করে থানাওয়ালায় মীমাংসা করছিল ৮০,০০০ টাকা দিয়ে, যে ৮০,০০০ টাকা তুমি দাও, ওরা সব ই করলো ৮০,০০০ টাকা দিয়ে। এটা মীমাংসা হয়ে গেছিল। মীমাংসা হয়েছে সবাই মিলে বসে, ১০ জনের লোক বসে, ১৫ জনের লোক বসে ওসিকে নিয়ে মীমাংসা হয়েছে যে এত টাকা দাম ফাইসালা হয়ে। কত টাকা? ৮০,০০০ কি ৭৫,০০০, যাই হোক, ৮০ কি ৭৫ তো খেয়াল নেই। এ পর্যন্ত চলে এসেছি থানা থেকে কয় বছর আগে, ৭-৮ বছর বোধ হয়ে গেল। মারা ধরা হয়েছিল মাটি নিয়ে, ওরা এসে মারধর করছিল, দিয়ে বাহিরকে দিচ্ছিল বাড়ি থেকে। তো এরা স্থানীয়, এরা বাড়ি করে আছে আমরা যখন ছোট তখন থেকে। মাটি তো এদেরই, এরা তো বসবাস করে অনেক দিন থেকে। এখন এরা কিভাবে এসে উচ্ছেদ করার চেষ্টা করছে, এটা তো আমরা নিজেও বলতে পারবো না। কি মনে করছে এটা আমরা নিজে জানি না। অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। এমনকি টেলিফোনেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেছেন, গত ৩০ তারিখের মারধরের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জায়গা জমি সংক্রান্ত ঘটনা, সেই ক্ষেত্রে অ্যাসিল্যান্ড অফিস ফয়সালা প্রদান করবে। আমরা শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয়টি দেখভাল করি।